বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ করা চলবে না। এই চারটা ইস্যু পরিষ্কার: পরস্পর সম্মানবোধ, পরস্পর স্বার্থ সংরক্ষণ, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ চলবে না, অ্যান্ড জিও অটোনমি, স্ট্র্যাটেজিক অটোনমি। এই স্ট্র্যাটেজিক অটোনমির মাধ্যমে আমরা আমাদের সিদ্ধান্ত নিব। আমার ভূতাত্ত্বিক জিওপলিটিক্যালি আমার যে সিদ্ধান্তগুলো, এটা হচ্ছে অত্যন্ত পরিষ্কারভাবে। আমরা আগে দেখেছি ফরেন পলিসি কি বলা হতো, ফরেন পলিসি তো আগে সবসময় friendship to all, marriage to none. This is nonsense. Friendship to all, marriage to none কোনো ফরেন পলিসির ফাউন্ডেশন হতে পারে না। বাট এই 4-5টা বিষয় উনি নিশ্চিতভাবে যে ফাউন্ডেশনটা দিয়েছেন। আরেকটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলেছে। দিস ইজ এ নিউ কনসেপ্ট। কোন দেশে কোন বাংলাদেশে তো নয়, খুব বেশি দেশ আমার জানা নাই যে আপনি রাজনীতিকে গণতন্ত্রের কথা বলা হচ্ছে, তার মধ্যে ভোটের সব অধিকারের কথা বলা হয়েছে, বাট অর্থনীতিকে গণতন্ত্রের কথা বলছেন তারেক সাহেব। অর্থাৎ অর্থনীতিকে গণতন্ত্রের কথা মানে বাংলাদেশের উন্নয়নের যে রাজনীতি, বাংলাদেশের অর্থনৈতিক যে কর্মকাণ্ড, এটার সুফল বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছতে হবে। একটি গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে অর্থনীতি চলতে পারে না, যেটা আমরা বিগত 15 বছর দেখেছি। একটা গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করে এত পাওয়ারফুল হয়েছে, তারা শেষ পর্যন্ত রাজনৈতিক সিদ্ধান্ত তাদের হাতে চলে গেছে। আমি নাম বলতে চাই না, আপনারা সবাই জানেন। সুতরাং সেইখানে উনি যে গণতন্ত্র, অর্থনীতিকে গণতন্ত্রের মাধ্যমে একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি হবে, যেখানে সমস্ত প্রত্যেকটি নাগরিক সমানভাবে অংশগ্রহণ করতে পারবে। এবং এটার জন্য কিন্তু প্রোগ্রাম নেওয়া হয়েছে। এগেইন উনি কিন্তু পলিটিক্যাল স্টেটমেন্ট করছেন না, উনি কিন্তু প্রত্যেকটার উপরে কাজ করছেন। এবং এই গণতন্ত্র, অর্থনৈতিক গণতন্ত্র কিভাবে হবে, এটার জন্য প্রোগ্রাম নেওয়া হয়েছে। ক্লিয়ার? এখানে 1 কোটি চাকরির কথা বলা হয়েছে, 1 কোটি 18 মাসের চাকরির কথা বলা হয়েছে। অনেকে, আমি যখন এই কথাটা বলি দলের পক্ষ থেকে, অনেকে আমাকে বলে যে খসরু ভাই, আর ইউ নট এ বিট অ্যাম্বিশিয়াস? এটা কি একটু অ্যাম্বিশিয়াস হলো না? আমি বলি ইয়েস, উই আর অ্যাম্বিশিয়াস। তারেক রহমান ইজ অ্যাম্বিশিয়াস, উই আর অ্যাম্বিশিয়াস, বিএনপি ইজ অ্যাম্বিশিয়াস। অ্যাম্বিশন ছাড়া কোনো দেশ কোথাও যেতে পেরেছে কোনোদিন? অ্যাম্বিশিয়াস তো, আবার তো অ্যাম্বিশন থাকতে হবে। বাট অ্যাম্বিশন নিয়ে আমরা তো শেষ করছেন না উনি এই অ্যাম্বিশন ফুলফিল করার জন্য কোন সেক্টরে কত চাকরি হবে, কত বিনিয়োগ করতে হবে, স্কিল ডেভেলপমেন্টের জন্য কি করতে হবে, তারপরে আপনার আমাদের গ্রামে গঞ্জে কামার কুমার আর্টিজান যারা আছে, তাদেরকে কিভাবে সার্ভিস ডেলিভার করে, তাদের প্রোডাক্ট উন্নয়ন করে, তাদের ডিজাইন উন্নয়ন করে, তাদেরকে ব্র্যান্ডিং করে, তারা অনলাইনে যাতে এগুলো বিক্রি করতে পারে, আলিবাবা, অ্যামাজন, ইবে এর মাধ্যমে যাতে বিক্রি করতে পারে তাদের বাড়িতে বসে, এগুলোর প্রোগ্রাম নেওয়া হয়েছে। উনি খালি বক্তৃতা দিয়ে শেষ করছেন না তো, সাথে সাথে বলছে দলের মধ্যে এগুলো আমরা কিভাবে লেট আস ওয়ার্ক করি, যাতে ডে 1 থেকে, যদি আমাদেরকে জনগণ নির্বাচিত করে, ডে 1 থেকে পারফর্ম করতে পারে। এবং ইয়াং জেনারেশনের চাকরির ব্যাপারে, ম্যাট্রিক, আইএ, বিএ, এই ব্যাপারে এই যে 1 কোটি চাকরির জন্য আর কোন কোন সেক্টর আছে? একটা হচ্ছে আমাদের আইটি রিলেটেড বিজনেস। আইটি রিলেটেড বিজনেসের মধ্যে 2 লক্ষের মতো এখন আমাদের ফ্রিল্যান্সিং করে ছেলেমেয়েরা। আমরা এদেরকে ফর্মালাইজ করতে চাই, মনিটাইজ করতে চাই, মেইন স্ট্রিম ইকোনমিতে নিয়ে আসতে চাই। তারেক রহমান সাহেবের কমপ্লিটলি প্রোগ্রাম আছে এদেরকে কিভাবে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে ই বিজনেসের মধ্যে আপনি নিয়ে আসতে পারেন। সুতরাং এটা একটা বিরাট আমাদের বড় জনসংখ্যা হবে, আমাদের ইয়াং ছেলেমেয়েরা, যাই হোক আমাদের পাশের দেশে যে কল সেন্টারগুলো আছে, যে ডেটা সেন্টারগুলো আছে, অনলাইন ট্রেডিং যে প্ল্যাটফর্মগুলো আছে, এটা আমাদের ইয়াং ছেলেমেয়েরা খুব ভালোভাবে করতে পারবে। এখন যে আকারে করছে, আমরা এটাকে ফেসিলিটেট করার জন্য তারেক রহমান সাহেব ওপেনলি বলেছেন, আমি পেপ্যাল ওপেন করে দেবো। এখন যে টাকা পয়সা আসা নেওয়ার যে অসুবিধা, যেটা আনঅফিসিয়ালি আনছে, আমরা অফিসিয়াল করে দেবো, পেপ্যাল দেবো, আরও প্ল্যাটফর্ম দেবো আমরা। সুতরাং এটা একটা বিষয় আছে।